ডারউইনে জয়, ম্যাকেতে 2 দিনেরও কম সময়ে হার। দ্বিতীয় দিনে টি বিরতির ঠিক পরপর মাত্র 3 বলের খেলা হয়েছে এবং এরই মধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে জয়টা নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ কি খালি হাতে ফিরছে বা মন খারাপ করে ফিরছে? শোকের মাঝেও শক্তি খুঁজে নিতে হয়, সেই কাজটা টাইগার এখন করতেই পারে। অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফেরাটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই অনেক বড় একটা প্রাপ্তি। হ্যাঁ, প্রথম টেস্টে বাংলাদেশ ডমিনেট করেছে, পুরো 4 দিন ডমিনেট করেছে, 12টা সেশন ডমিনেট করেছে এবং সহজ জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচে আবার সহজেই হেরে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো সেটাই তো আসলে এক্সপেক্টেড ছিল। আপনি অস্ট্রেলিয়াতে বিশেষ করে ডারউইন ম্যাকের উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিশ্চিতভাবে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতবেন, সেটা হয়তো অনুমান করেননি। বাংলাদেশের সুখবর আছে, যেটা বলছিলাম যে বেদনার মাঝেও প্রাপ্তির পরিমাণটা আসলে বেশি। বাংলাদেশ টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো 6 নম্বর পজিশনে উঠে এসেছে। টেস্ট র্যাঙ্কিংয়ের কথা বলছি। এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কখনোই এতটা উপরে ওঠেনি বা 6 নম্বরে ওঠেনি। 7 নম্বর পর্যন্ত বাংলাদেশ উঠেছিল, তবে 6-এ ওঠা এবারই প্রথম। ওয়ানডেতে বাংলাদেশ এর আগে র্যাঙ্কিংয়ে 6-এ উঠেছিল, 7-এও ছিল। টি-20তে একটা অল্প সময়ের জন্য তারা 4 নম্বরে পর্যন্ত উঠেছিল। তবে টেস্ট, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই টেস্ট ক্রিকেটে 6 নম্বরে ওঠাটা বাংলাদেশের জন্য এবারই প্রথম। শেষ 24টা টেস্টের মধ্যে বাংলাদেশ 12টা টেস্ট জিতেছে। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতেও বাংলাদেশ ভালো করেছে। এবার তো টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের টপ 4 পজিশনের মধ্যে আছে, উইনিং পার্সেন্টেজটা 60-এর ঘরে। তো বাংলাদেশ ভালো করছে এবং সেটার ফলই কিন্তু টেস্টের এই র্যাঙ্কিংয়ে দেখা মিলেছে। বাংলাদেশের এখন পর্যন্ত রেটিং পয়েন্ট 1878, বাংলাদেশের রেটিং 78 পয়েন্ট, 1878, রেটিং হচ্ছে 78। তো বাংলাদেশ এই সিরিজটা শুরুর আগে বা এই ম্যাচটা শুরুর আগে কিন্তু দেখা গেছে 9 নম্বর পজিশনে ছিল। একসাথে বাংলাদেশ 3টা ধাপ এগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা তারা একটা করে ধাপ নিচে নেমে গেছে। ওয়েস্ট ইন্ডিজ এখন 9 নম্বর পজিশনে আছে, 8 নম্বরে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা আছে 7-এ, বাংলাদেশ আছে 6-এ। তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের পয়েন্ট যেখানে, রেটিং যেখানে 78, সেখানে 9 থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং 74। মানে এই 4টা দলের মধ্যে রেটিংয়ের ব্যবধান কিন্তু একেবারেই কম। তো আপনি যদি এই ধারাবাহিকতাটা ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এই 6 নম্বর পজিশনে টিকে থাকাটা আসলে ডিফিকাল্ট হবে। বাংলাদেশ এরপরে সাউথ আফ্রিকা খেলতে যাবে, সেখানেও বাংলাদেশের ভালো ফল দরকার। ঘরের মাটিতে বাংলাদেশ সবসময়ই আসলে ভালো করছে, সেই ধারাবাহিকতাটা আসলে ধরে রাখা দরকার। আর ওভারঅল যদি আপনি চিন্তা করেন, অস্ট্রেলিয়া যারা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শীর্ষে আছে, তারাই র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানটা ধরে রেখেছে। তাদের 126 রেটিং, এছাড়া 119 রেটিংয়ে সাউথ আফ্রিকা 2 নম্বর পজিশনে আছে। নিউজিল্যান্ড এবং ভারত 106 এবং 104 রেটিংয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে। ইংল্যান্ড 99 রেটিং নিয়ে 5ম পজিশনে আছে। তো দেখা যাচ্ছে যে প্রথম 5-এর মধ্যে অস্ট্রেলিয়া অনেকখানি এগিয়ে, নিউজিল্যান্ড, ভারত আবার কাছাকাছি। আবার পরের যেই 5টা দল, সেখানে জিম্বাবুয়ে অনেকখানি পিছিয়ে আছে, তাদের রেটিং মাত্র 17। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কম্পিটিশানটা কিন্তু বেশ জমে উঠেছে। অস্ট্রেলিয়ায় ভালো একটা সময় বাংলাদেশ কাটিয়েছে, শেষ ম্যাচটা 2 দিনের মধ্যে হারলেও শীর্ষ অবস্থানে থাকে নিজেদের ইতিহাসের টেস্ট র্যাঙ্কিংয়ে। দেশে ফিরছে টাইগাররা।